2008 সালে অনুষ্ঠিত হয় 29তম বিসিএস পরীক্ষা। তবে দীর্ঘ 16 বছর পর এসে সেই পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া 6 জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। মুক্তিযুদ্ধ কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে 29তম বিসিএস এ 6 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার অভিযোগে 21 জনের বিরুদ্ধে 6টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 29তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের 6 মাস পর 6 প্রার্থীর অবৈধভাবে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় উপসচিব থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডার সহ বিভিন্ন ক্যাডারে দায়িত্ব পালন করছেন। দুদকের অনুসন্ধান টিমের দেওয়া সুপারিশের ভিত্তিতে কমিশন এই মামলাগুলো দায়েরের অনুমোদন দিয়েছে। এ ঘটনায় পিএসসির 12 সদস্য, একজন সাবেক সচিব সহ 21 জনকে আসামি করে 6 মামলা করেছে দুদক। পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের এই অভিযান জনমনে ইতিবাচক প্রক্রিয়ার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেধার অবমূল্যায়ন করে যারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ করা সম্ভব হবে। নওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।